না আসতাম তাহলে এই বিরল ইতিহাসের সাক্ষী হতে পারতাম না। বিরল দৃষ্টান্ত। আপনি ভাবুন, এখানে হিন্দু মুসলমান মিলে জমি তারা নিজেরা স্বেচ্ছায় হস্তান্তর করেছে 3000 হেক্টর, আমি যারা 3000 একর আপনি ভাবুন, এবং 20 কিলোমিটার যারা হিন্দু মুসলমানের বাড়ি আছে সবাই তাদের জায়গা ছেড়ে দিয়েছেন, তারা সেইভাবে গাড়ি রাখছেন। কেউ ভারতে সাতপন্থীদের হুগলি জেলায় যে ইজতেমাটি অনুষ্ঠিত হচ্ছে সেই ইজতেমায় পূর্বের ইজতেমাগুলোর মতোই আবারও হিন্দুরা তাদের জমি দিয়েছে এবং নিজেদের ঘরবাড়ি ছেড়ে দিয়েছে সাতপন্থীদেরকে ইজতেমা করার জন্য। অর্থাৎ পূর্বের সাতপন্থীদের ইজতেমার ন্যায় এই ইজতেমাতেও হিন্দুরা তাদের জমি দিয়েছে, অর্থাৎ হিন্দুদের জমিতে ইজতেমা হচ্ছে। প্রায় অনেক বড় একটা অংশ হিন্দুদের জমির, যেখানে সাতপন্থীরা ইজতেমা করছে। আর এবারও গতবারের মতোই সাতপন্থীরা হুগলি জেলা ইজতেমার জন্য একজন বেগানা নারীর সামনে বসে তাদের বিশেষ মাসওয়ারা বা প্রশাসনিক মিটিং বা মাসওয়ারা সম্পন্ন করেছে। সাতপন্থীদের এই হুগলি ইজতেমায় অন্যান্য ধর্মাবলম্বীরা কি উদ্দেশ্য রেখে কাজ করছেন ও যুক্ত হচ্ছে তার কারণ হিসেবে তারাই উল্লেখ করলেন যে যেভাবে কিছু কথিত মুসলমানরা অন্যান্য ধর্মের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে সম্প্রীতি বজায় রাখার জন্য, ঠিক সেই বিষয়কে সামনে রেখে অন্য ধর্মের লোকেরাও এই হুগলি ইজতেমায় অংশ নিচ্ছেন এবং এমন বিষয়কেও সামনে আনেন যে ধর্ম যার যার, উৎসব সবার, এই উদ্দেশ্যকেও সামনে আনেন এই হুগলি ইজতেমাকে কেন্দ্র করে হচ্ছে। এবং আজকে আমরা ইজতেমার এই জায়গায় এলাম, আবার দুর্গাপুজোর সময় আমি দেখি বহু জায়গায় একত্রিত হয়ে যান, আবার ঈদের সময়ও একসঙ্গে একত্রিত হন হিন্দুরা। এখানে সর্বধর্ম সমন্বয়ের জায়গা, ধর্ম যার যার, উৎসব সবার, এটাই বিশ্বাসী বাংলা। এবং সেই জন্য যেভাবে গঙ্গাসাগরের প্রিপারেশন নেন মুখ্যমন্ত্রী, সেইভাবে বিশ্ব ইজতেমার প্রিপারেশনও নিচ্ছেন, যেটা 32 বছর বাদে আবার বাংলায় হচ্ছে। তো তৎপরতার সাথে মুখ্যমন্ত্রীর যেটা মূল থিম, ধর্ম যার যার, উৎসব সবার, এবং ইজতেমা যাতে ইনসিডেন্ট ফ্রি হয় সেটা দেখার দায়িত্ব সবার উপরে মুখ্যমন্ত্রী দিয়েছেন। তাই আমরা সবাই মিলে সেটাকে পালন করার জন্য এখানে এসে উপস্থিত হয়েছি। সাতপন্থীদের এই ইজতেমায় প্রশাসন তো টাকা দিচ্ছে, এই প্যান্ডেল তো তৈরি নিজের উদ্যোগে প্রশাসন করে দিচ্ছে, তবে এর বাইরেও ওই এলাকার সমস্ত হিন্দু ভাইরা, অধিকাংশ হিন্দু ভাইরা নিজেদের অর্থ দিয়েও সাতপন্থীদের ইজতেমায় অর্থাৎ চান্দা দিয়েও সাহায্য করেছে। এই যে এমনকি আমাকে বললেন যে হিন্দুরাও তাদের যতটুকু নিজেদের অর্থনৈতিক তাদের ক্ষমতা আছেন তারা কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, ব্যবসা করছে সব। সাতপন্থীদের এই হুগলি ইজতেমায় রাজ্য সরকার অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে 15 কোটি টাকা এবং 50 লক্ষ কম্বল বিতরণের সিদ্ধান্ত দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা মুখ্যমন্ত্রী নিজের মিটিংয়েই এই সিদ্ধান্তটা চূড়ান্ত করেছিল তার প্রশাসনিক নেতাকর্মীদের সঙ্গে। মুসলিমের সমাগম হতে পারে। সোমবার এ বিষয়ে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, জাভেদ খান, সিদ্দিকুল্লাহ চৌধুরী, অরূপ বিশ্বাস সহ একাধিক ইমাম ও প্রশাসনিক কর্তারা। বিশ্ব ইজতেমা বাংলাতে হচ্ছে, এর আগে আমি কোথাও শুনিনি যে কোনো বিশ্ব ইজতেমা হচ্ছে আর সেখানে রাজ্য সরকার সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। তো এখানে এসে দেখার পর সত্যি খুবই ভালো লাগলো, রাজ্য সরকারের পক্ষ থেকে সব দিক দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে একদিকে এই যে বিশ্ব ইজতেমা হচ্ছে সেখানে সরকারি যে অনুদান প্রায় 15 কোটি টাকা রাজ্য সরকার দিচ্ছে, এমনটা তথ্য সামনে এসছে, এবং তা নিয়ে যেমন শুভেন্দু অধিকারী ক্ষোভ উগড়ে দিয়েছেন, তার পাশাপাশি দেখা যাচ্ছে এবার এই বিশ্ব ইজতেমাতে যে নেতা মন্ত্রীরা আসছেন বারবার তৃণমূলের, সেক্ষেত্রেও কিন্তু তাদের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিচ্ছেন তহা সিদ্দিকী। 34 বছর পর বাংলায় অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। মুসলিমদের সম্মেলনে রাজ্যের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। সরকারের টাকায় কেন তাঁবু কম্বলের ব্যবস্থা করা হয়েছে, কেন 15 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, প্রশ্ন বিরোধী দলনেতার। গঙ্গাসাগরে আগত সব পুণ্যার্থীকেও কম্বল দিতে হবে, দাবি শুভেন্দু। आप 50 लाख ब्लैंकेट ऑर्डर कर दिया, 15 करोड़ रुपया सैंक्शन कर दिया, सब पेपर मेरे पास है, मैं खुलासा कर दूंगा, वेट कीजिए, सब डॉक्यूमेंट मेरे पास है। सरकार का प्रोग्राम नहीं है, ये दिल्ली का चुनाव कमेटी का प्रोग्राम है।
काम कंप्लीटली रिलीजियस प्रोग्राम। गंगा सागर में जितना आएगा ममता बनर्जी, सब लोग को एक एक कंबल आपको देना पड़ेगा। सरकार सबके लिए है, सरकार का 2 आंख है, एक आंख से सरकार नहीं देख सकता है। आप दे दीजिए, कोई दिक्कत नहीं, आई वेलकम। लेकिन जब 31 जनवरी गंगा सागर आएगा, आपको 50 लाख, 7 लाख, 1 करोड़ जितना श्रद्धालु आएगा 10 तारीख से 17 तारीख सबको ब्लैंकेट देना पड़ेगा। তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। তন্ময়বাবু, শুভজিৎ রয়েছে। আপনি তো বোধহয় কিছুটা শুনলেন, শুভেন্দু অধিকারী বলছেন যে কেন 15 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এখানে যারা আসছেন, ওখানে একটা ধর্মীয় অনুষ্ঠান, সেখানে যেমন কম্বল দেওয়া হচ্ছে, তেমনই আগামী দিনে গঙ্গাসাগরের জন্য যে পুণ্যার্থীরা আসবে প্রত্যেকে কম্বল দিতে হবে। ভেবে দেখছেন বিষয়টা? শুভেন্দুবাবু কোথায় জানেন না যে এটা মহাকুম্ভ নয়, এটা হচ্ছে গঙ্গাসাগর। এখানে বিভিন্ন রকম ব্যবস্থা পুণ্যার্থীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারই করে থাকেন এবং সেটা সরকারের পয়সাতেই করা হয়। এবং বিশ্ব ইজতেমা যেটা করা হচ্ছে সেখানেও প্রচুর লোকজন আসবেন। শুধুমাত্র মুসলিম ধর্মের বলে বা ইসলাম ধর্মের বলে তাদেরকে তো আলাদাভাবে ট্রিট করা যায় না। সেটা যোগী রাজ্যের সরকার হতে পারে, অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের সরকার হতে পারে, যেখানে সংবিধান মানা হয় না। আমরা সমস্ত ধর্মের মানুষকে একই চোখে দেখি, কারণ সেটাই আমাদের সংবিধান বলেছে। উনি ভালো করে খোঁজ নিয়ে দেখুন আমরা গঙ্গাসাগরের পিছনে কত টাকা বাজেট রেখেছি। সুতরাং এই বিভাজনের রাজনীতি যত ওনারা করবেন বাংলাদেশে তত মুছে যাবে। ধন্যবাদ। ইসলাম ধর্ম যারা মানেন, মুসলিমদের এই ইজতেমার, বিশ্ব ইজতেমা বা ইজতেমার অনুষ্ঠান অনেক জায়গাতেই হয়, অনেকবারই হয়। পশ্চিমবঙ্গেও অনেক আগে এখানে হয়েছে, হাওড়া 2 বছর আগে মগরাহাটেও একটা ইজতেমা হয়েছে। কিন্তু সেই ইজতেমা তাদের দিল্লির সুরা কমিটি থেকে করা হয়। তারা মূলত সরকারের কাছ থেকে কি সাহায্য চান? পানীয় জলের সাহায্য চান, ট্রাফিকের সাহায্য চান, স্বাস্থ্য পরিষেবার সাহায্য চান, আর কনজারভেন্সি, পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি সাহায্য চান। এটা নতুন কিছু নয়, এটা হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে হয়, যদিও মমতা ব্যানার্জি যেগুলো করে না হিন্দুদের ক্ষেত্রে। কিন্তু এবারে হুমায়ুন কবিরদের বিদ্রোহের ফলে, নওশাদ সিদ্দিকীদের দিকে মুসলিমদের ঢল নামার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশ্ব ইজতেমাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছেন। তাই তিনি একটা মিটিং করেছিলেন নবান্ন। যদিও সুরা কমিটি এই মিটিং এর কথা বলেনি, একজন হুদা বলে লোক আছে কলকাতার, ববি হাকিমের লোক, তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি করে মিটিং এর ব্যবস্থা করেছিলেন। সেই মিটিং এ ববি হাকিমের মোবাইল ফোনও বাইরে রাখতে হয়েছে। ভিতরে যা আলোচনা হয়েছে আমি ওই দিনই পেয়ে গেছিলাম। তাতে মুখ্যমন্ত্রী কথায় কথায় বিজেপির বিরুদ্ধে বলেছেন উস্কানোর জন্য, বিভাজনের জন্য। বিভাজন আমরা করি না, এই মমতা ব্যানার্জি করে। এই ইজতেমাতে বাস কেটে নিয়ে আসেন আপনার মুসলিমরা বা ইসলাম ধর্মের লোকেরা, তারা বাস এনে নিজেরাই প্যান্ডেল বানায়। মুখ্যমন্ত্রী বলেছেন যে বাসে কেউ আগুন লাগিয়ে দিতে পারে, মানে বিজেপির নাম, আমি দায়িত্ব নিই। বলেছেন আপনাদের বাসটা জানতে হবে না, প্যান্ডেল করতে হবে না। বিবি সেলিমকে বলেছেন যে আপনি 20টা হ্যাঙ্গার বানিয়ে দেন, সরকার টাকা দিয়ে। ডিজাস্টার ম্যানেজমেন্টকে বলেছেন 50 লক্ষ কম্বল দিয়ে দেন। আপনি 2, 3, 4 কম্বল দিন, আপনাকে 50 লক্ষ কম্বল গঙ্গাসাগরে দিতে হবে। আপনার এক চোখ বন্ধ হলে চলবে না, 2 চোখ খুলে রাখতে হবে। আপনাকে 50 লক্ষ কম্বল গঙ্গাসাগরেও দিতে হবে। তাই এই বিশ্ব ইজতেমা ধর্মীয় অনুষ্ঠান, তাকে ব্যবহার করতে চাইছেন ওনারা। আমি একটা চ্যানেলে দেখছিলাম, ফুরপুরা শরীফের ওয়া সিদ্দিকী সাহেব বলছেন যে পরিদর্শনের নামে মন্ত্রীরা এসে, তৃণমূলের নেতারা এসে এই বিশ্ব ইজতেমাকে, ধর্মীয় অনুষ্ঠানকে হাইজ্যাক করতে চাইছে। এ এক বিপজ্জনক। আমি দিল্লির সুরা কমিটিকে বলবো অবিলম্বে হস্তক্ষেপ করুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রদায়িক এবং বিভাজনের রাজনীতি যাতে পশ্চিমবঙ্গের শান্তি সম্প্রীতির ক্ষেত্রে বাধা না হয়ে দাঁড়ায়, আপনারা ব্যবস্থা নিন। নবান্ন সূত্রে খবর, হুগলি জেলা প্রশাসনকে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, খাওয়া দাওয়া, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে নিরাপত্তা সব দিকেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থ
অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে মুখ্যমন্ত্রী সাপপন্থীদেরকে যে এই অর্থটি দিয়েছে এবং কম্বল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তাহাদের খাবারের ব্যবস্থাও মুখ্যমন্ত্রী নিজের দায়িত্বে নিয়েছে, তাদের প্রশাসনিক নেতা কর্মীদের হাতে হস্তান্তর করেছে। অর্থাৎ এর দ্বারা এটাও বোঝা গেল, নিউজে তাও প্রচার করলো যে দিল্লির সুরারা অর্থাৎ সাপপন্থীদের মুরব্বীরা এই বিষয়টা মিডিয়ার কাছ থেকে লুকিয়েছেন এবং এই জন্যই মুখ্যমন্ত্রীর নেতাকর্মীরা এবং সরকারি অধিদপ্তরের লোকগুলো কিছুদিন পর পর বা একদিন পর পর এসে হুগলি জেলা সাতমন্ত্রীদের ময়দানকে পর্যবেক্ষণ করতেছে এবং বিভিন্ন ব্যবস্থাপনাগুলা ঠিকঠাক হচ্ছে কিনা দেখছে। কারণ তাহারা অর্থ দিয়েছে, তাহারা কম্বল দিচ্ছে, তাহারা খাবারের ব্যবস্থা করে দিয়েছে এবং তাহারা প্যান্ডেল লাগিয়ে দিয়েছে। অত সমস্ত কার্যক্রম তাহারাই প্রশাসনিকের পক্ষ থেকে, প্রশাসন যেহেতু করে দিয়েছে, এর জন্য প্রশাসকের নেতাকর্মীরা এসে রাজনৈতিক ইস্যুকে নিজেদের হাতে হস্তান্তর করতে চাচ্ছে, মুসলমানদেরকে নিজেদের নিকট ঝুঁকাতে চাচ্ছে। এই ইস্যুকেই সামনে রেখে বিরোধী পার্টিগুলো, রাজনৈতিক বিরোধী পার্টিগুলো আবার হিন্দুদের নাম উচ্চারণ করে দিয়েছে যেন হিন্দুদেরকে নিজেদের কাছে জোরানো যায়, অর্থাৎ হিন্দুদেরকেও যেন মমতা এই অর্থাৎ মুখ্যমন্ত্রী এই সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকেন, এই জন্য অনুরোধ করছে।